তা আমরা যারা কুরবানি দিচ্ছি সর্বপ্রথম জানার দরকার আছে কুরবানি কয়টি জিনিস দিয়ে কুরবানি দেওয়া যায়। আমরা আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে বা বাংলাদেশের মধ্যে আমরা কুরবানি দিই গরু দিয়ে, মহিষ একটু কমই দিই, কিন্তু গরুর প্রচলন বেশি, এবং ছাগল দিয়ে। ভেড়াও একটু কম দেয়। কিন্তু কুরবানি কি জিনিস দিয়ে দেওয়া যায়? কুরবানি তিনটি জিনিস দিয়ে দেওয়া যায়। কয়টি জিনিস? এক নম্বরে গরু। এক নম্বর গরু। গরুর মধ্যে মহিষ আছে। গরুর মধ্যে যদি আপনি মহিষ দিয়ে কুরবানি দেন, মহিষ দিলেও কুরবানি হয়ে যাবে। এখানে যদি আপনি নর অথবা নারী, পুরুষ অথবা মহিলা, মাদি অথবা মাদা, যে ধরনের প্রাণী দিয়ে দেন হয়ে যাবে। যদি আপনি আমাদের এদিক যে কি গরু বলে, একটা বলদ গরু আছে, ষাঁড়, ষাঁড় বলদ, এই যে সিস্টেমটা আছে, আপনি যেটাই দিয়ে দেন কুরবানি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ছাগল। দ্বিতীয় নম্বর কি? ছাগল। ছাগলের মধ্যে আছে আপনার ছাগলের জাতের মধ্যে দুম্বা আছে, ভেড়া আছে। ছাগল, দুম্বা, ভেড়া, খাসি, আপনি যেটা দিয়ে দেন কুরবানি কি হয়ে যাবে? হয়ে যাবে। তিন নম্বর হচ্ছে উট অথবা উটনি। যদি কোনো ব্যক্তি উট দিয়ে কুরবানি দেয় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি উটনি দিয়ে কুরবানি দেয় হয়ে যাবে। এখন চতুর্থ নম্বরের কথা হচ্ছে হরিণ খাওয়া জায়েজ না না জায়েজ? হরিণ দিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, কুরবানি হবে কিনা? হরিণ দিয়ে কুরবানি দিলে কুরবানি, বন্য পশু যারা, যে পশুগুলি খাওয়া জায়েজ আছে, হরিণ খাওয়া জায়েজ কিন্তু বনের, সেটা আমার ঘরের না, গৃহপালিত না। এবং নীলগাই, যেটা বন্য পশু, যেটা আমার ঘরের সাথে রিলেটেড না, এই জাতীয় জিনিস দিয়ে যদিও খাওয়া অন্য সময় জায়েজ, কিন্তু কুরবানি দেওয়া জায়েজ। কুরবানি শুধু দিতে হবে গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এইগুলা জিনিস দিয়ে কুরবানি দেওয়া যায়।